মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। অভিবাসী ও পর্যটকদের ভিসার বৈধতা এবং দেশটিতে অবস্থানের মেয়াদের বিষয়ে বড় পরিবর্তন আনা হয়েছে। নিরাপদ ভ্রমণ প্রক্রিয়ার শীর্ষক এক ওয়েবিনারে নতুন নির্দেশনার কথা জানায় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগে রেসিডেন্সি পারমিট বাতিলের পর প্রবাসীরা ৩০ দিন পর্যন্ত কাতারে থাকার সুযোগ পেতেন। এখন এই মেয়াদ কমিয়ে করা হয়েছে ২ সপ্তাহ। নতুন নিয়মে আকামা বাতিলের পর নির্দিষ্ট ১৪ দিনের মধ্যে তাদের কাতার ত্যাগ করতে হবে। নির্দেশ অমান্য করলে প্রবাসীদের প্রতিদিন গুনতে হবে কাতারি ১০ রিয়াল হারে বিলম্ব জরিমানা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। একই সঙ্গে কাতারে যাওয়া পর্যটকদের জন্য দেয়া হয়েছে কড়া সতর্কবার্তা। এরই মধ্যে যাচাই বাছাই শুরু হয়েছে ভিজিটর বা পর্যটকদের পাসপোর্টের ভিসা স্ট্যাম্পের মেয়াদ। ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কাতারে অতিরিক্ত সময় অবস্থান করলে প্রতিদিনের জন্য পর্যটকদের দিতে হবে বড় অঙ্কের ২০০ কাতারি রিয়াল জরিমানা। এসব ঝামেলা এড়াতে নতুন আইনকানুন মেনে চলার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। আমরা বাংলাদেশি প্রবাসী, আমরা এই কাতার সরকারের আইনকে মাথায় রেখে শ্রদ্ধা করেই চলতে হবে। আরেকটা জিনিস কি, আমরা বাংলাদেশি প্রবাসীরা সবসময় একটি জিনিস ভুল করে থাকি, যখন কাতার সরকার যখন কানুন প্রয়োগ করে, এরা ২-৪ দিন পর পরে এই সরকার কানুন যখন চেঞ্জ করে আপডেট করে, আমরা যেটা মাথায় নিই না। এটা আমরা যখন ১ মাস ২ মাস চলে যায়, তখন আমরা যখন একটা সমস্যার সম্মুখীন হই, যে একটা সমস্যা যে আমরা এয়ারপোর্টে গেলে যে হয়রানি হই, তখন আমাদের মাথা আসে যে এই কানুনটা কবে করছে। এই জিনিসটা আমাদের বাংলাদেশের বাইরা এটা মাথায় রাখবেন। ভ্রমণ জটিলতা এড়াতে কাতার ছাড়ার আগে প্রবাসীদের ম্যাট্রাস মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বৈধতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কোনো বকেয়া ট্রাফিক ফাইন, সরকারি পাওনা থাকলে তা বিমানবন্দরে যাওয়ার আগেই পরিশোধ করতে বলা হয়েছে, অন্যথায় ভ্রমণ প্রক্রিয়ায় ব্যাহত হতে পারে। এছাড়া ম্যাট্রাস অ্যাপের মাধ্যমে প্রবাসীরা তাদের রেসিডেন্সি পারমিট নতুন পাসপোর্টে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এদিকে বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে এবং যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি এড়াতে ইলেকট্রনিক গেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে এই বিমানবন্দরের আগমন ও বহির্গমন টার্মিনাল মিলিয়ে মোট ৭৬টি ই-গেট চালু রয়েছে। কাতারে জন্ম নেওয়া নবজাতকদের বিষয়েও আইনি প্রক্রিয়া স্পষ্ট করেছে দেশটির সরকার। প্রবাসীদের অবশ্যই নবজাতকের জন্মের পর পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে তা রিপোর্ট করতে হবে। এরপর সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে শিশুর বাবাকে স্পন্সরশিপের অধীনে কাতারের রেসিডেন্সি পারমিট বা আকামা নিশ্চিত করতে হবে। এখন কাতার।